বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ ভুনা করব। প্রথমে আমি পেঁয়াজ কেটে তার মধ্যে সামান্য লবণ দিয়ে একটু নরম করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করলাম, সাথে তেজপাতা দিয়েছি। কারণ মাছের মধ্যে একটু গন্ধ হয়, গন্ধ হলে মাছ অনেকে খেতে পছন্দ করে না। বেসিক্যালি আমি পছন্দ করি না মাছের গন্ধ, যাতে গন্ধ না করে সেজন্য আমি পেঁয়াজের সাথে তেজপাতাটা ভেজে নিলাম। পেঁয়াজটা হয়ে আসছে, এখন আমি আদা রসুন ধনিয়া জিরা সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, পানি দিয়ে এই যে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে এগুলি অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে একটু কষানো হলে তারপর মাছগুলি আগে পানি দিয়ে পানিটা ফুটে আসলে পরে মাছগুলি বেছে দেবো। এবার আমি মশলাটা ঢেলে দিলাম, আর একটু পানি নেবো ধোয়ার জন্য। বাটিতে দিয়ে নিলাম মশলাগুলি, যাতে বাটিতে লেগে না থাকে। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো, ঝোল দেবো। ঝোলটা ফুটে আসলে তারপরে মাছগুলো এক একে দিতে দেবো। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেলটা তুলে আসছে। এখন আমি পানি দিব, সুন্দর একটা স্মেল আসছে। ঢেকে দেয় যাতে তাড়াতাড়ি পানিটা বলক চলে আসে। তরকারির পানিটা ফুটে আসছে, এখন আমি মাছগুলি একে মিশিয়ে দেব। এটা হচ্ছে কাঁচা মাছের দো পেঁয়াজা। সবগুলি মাছ একে জলের মধ্যে গুছিয়ে দিলাম। এখন ঢেকে দেবো, ঢেকে দিলে পানিটা জলটা একটু কমে আসলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। ঢেকে দিলাম। ঝোলটা একটু কমিয়ে আসলে করে নেই। ঝোলটা একটু কমে আসলে আমি তরকারিটা নামিয়ে নেব কাঁচামরিচ দিয়ে।
মাছের পানিটা শুকিয়ে আসছে, এখন আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দেওয়ার পরে 1 মিনিট আমি রাখি চুলায়, রাখার পরে চুলাটা বন্ধ করে তারপর হয়ে যাবে আমার রান্না। ওকে, হয়ে গেল আমার পাবদা মাছ ভুনা। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।